কারিমে সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত, ৫ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ আপনি তাবলীগ করুন, প্রচার করুন। ইয়া আইয়ুহার রাসূল, এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে সম্মানিত রাসূল, বাল্লিগ আপনি কি করুন, তাবলীগ করুন। কিসের তাবলীগ করবেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, বাল্লাগা ইউবাল্লিগ, অর্থাৎ আপনি পৌঁছিয়ে দেন, প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মা মানে যাহা কিছু অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে? আল্লাহ তাআলা বলছেন যে আপনার রবের পক্ষ থেকে, মা উনজিলা আপনার উপরে যা নাজিল করা হয়েছে, ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ হতে। তার মানে রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে? রবের পক্ষ থেকে কোরআন অবতীর্ণ হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলছেন যে মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে আপনি তার তাবলীগ করুন, তার প্রচার করুন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করা হচ্ছে যে রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তিনি যেন তার প্রচার প্রসারণা চালান। এই কথা আল্লাহ তাআলা বলেননি যে আপনি স্বপ্নে পাওয়া কোনো দিন ধর্ম প্রচার করুন, বলা হয়নি এই কথা। আল্লাহ তাআলা বলেননি যে কোনো মাযহাব বা কোনো তরিকা মানুষের সামনে প্রচার করুন, বলেননি এই কথা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কথা বলেননি যে কোনো ব্যক্তির স্বপ্নে পাওয়া কোনো দিন বা কোনো ধর্ম বা কোনো জীবন ব্যবস্থা মানুষের সামনে প্রচার করুন, আল্লাহ তাআলা সেটা বলেননি। আল্লাহ তাআলা বলেননি যে কয়েকশো বছর পরে ভারতের কোনো একটি জায়গাতে কোনো একটা প্রতিষ্ঠান নির্মাণ হবে, সেই প্রতিষ্ঠানে যা ঘোষণা করা হবে সেইটা মানুষের সামনে প্রচার করুন, আল্লাহ তাআলা সেটা বলেননি। আল্লাহ তাআলা এই কথা বলেননি যে ইরাকে বা ইরানে কোনো একটা জায়গাতে কোনো একজন ব্যক্তি আসবে, তার কথাটা মানুষের সামনে উপস্থাপন করুন, আল্লাহ তাআলা সেই কথা বলেননি। আল্লাহ তাআলা বলেননি যে অন্য কোনো প্রান্তে অন্য কোনো জায়গায় কোনো একজনের কথা আপনার সামনে পেশ করা হচ্ছে, আপনি সেগুলো মানুষের সামনে প্রচার করবেন, এই কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বরং আপনি প্রচার করুন, তাবলীগ করুন। কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হবে তার তাবলীগ করুন, তার প্রচার করুন। আমরা যখন অনেক সময় বিভিন্ন আলেম বা বক্তাদেরকে দেখতে পাই যে তারা যখন কোনো কথা তাবলীগ করতে যান, মানে প্রচার করতে যান, তখন তারা বিভিন্ন ধরনের আলেম ওলামার কিসসা কাহিনীগুলিকে তারা সুন্দর করে সাজিয়ে সেটা জনগণের সামনে, শ্রোতাদের সামনে উপস্থাপন করেন এবং সেটা তারা প্রচার করেন, আর শ্রোতারা সেটা মন ভরে শোনে এবং সেটাই তারা হজম করে। আসলে কি আল্লাহ তাআলা সে কথা বলছেন যে আপনি অমুক ব্যক্তির কথা প্রচার করুন? আল্লাহ তাআলা কি বলছেন অমুক মাঝবান্ডারের ফিরের কথা প্রচার করুন? আল্লাহ তাআলা কি বলছেন যে অমুক গাউসুল আজম আসবে, অমুক কুতুব আসবে, তাদের কথা আপনি প্রচার করুন? আল্লাহ তাআলা এই কথা বলেননি। আমরা এখানে মূলত কোনো ব্যক্তিকে ছোট করতে চাচ্ছি না, কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা আপনাকে বা আপনার রাসূলকে কি নির্দেশ দিচ্ছেন সেটার দিকে একটু লক্ষ্য করুন। মহান আল্লাহ ইরশাদ করেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় তার তাবলীগ করুন, তার প্রচার করুন। যদি সেটা আপনি না করেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন লাম তাফআল, যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাত, যদি আপনি সেটা না করেন তাহলে ধরে নেওয়া হবে যে আপনি রিসালাতের দায়িত্ব আপনার উপরে
যে রিসালাতের আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে অর্পিত যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আপনি পৌঁছে দেননি, প্রচার করেননি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর শুনুন, আপনি যদি দ্বীনের দাওয়াত মানুষের সামনে প্রচার করেন, মানুষের সামনে যদি সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা বলে পরিষ্কার করে দেন, এতে যদি কেউ কষ্ট পায় এবং সেই কষ্টের কারণে যদি আপনার উপরে কোনো আক্রমণ আসে, আপনাকে যদি কেউ কোনো ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা তাহলে আপনাকে সেই ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অস্বীকারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা হিদায়াত প্রদান করেন না, হিদায়াত দেন না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে প্রচার করতে হবে, দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। আল্লাহর দাওয়াতি কাজ আমাদেরকে করতেই হবে। কোনো পীরের স্বপ্নে পাওয়া ধর্মের কথা বলা যাবে না, কোনো পীরের বানানো কিসসা কাহিনী সেটাও প্রচার করা যাবে না, বরং আমাদেরকে স্রেফ একমাত্র আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করতে হবে। এটা হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ তাআলা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দিয়েছেন, তিনি এই দায়িত্ব পালন করেছেন কিনা এই ব্যাপারে আমরা বিদায়ী হজ্জের যে ভাষণ রয়েছে সেই হাদিসগুলি যদি পড়ি, তাহলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবীর সামনে, লক্ষাধিক সাহাবীর সামনে যেদিন ভাষণ দিয়েছিলেন এই কথা বলে যে হে আমার সাথীগণ, হে আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে এবং তোমাদের কাছ থেকে যে ফয়সালা নেবেন, যে সাক্ষী নেবেন, তার একটি হচ্ছে এই যে আমি যে রিসালাতের যে দায়িত্ব নিয়ে এসেছি, সেই রিসালাতের দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এভাবে জিজ্ঞেস করবেন, তো এই কথাটাই রাসূল সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন। সাহাবায়ে কেরাম সেই দিন লক্ষাধিক সাহাবী বলেননি যে না, আপনি তো অনেক কিছু বাকি রেখেছেন, ওই আপনার পরবর্তীতে অনেক আলেম ওলামা আসবে, তারা এসে এই ধর্মটাকে আবার নতুন করে চালু করবে। বিষয়টা কি এরকম যে আপনি কিছু বাকি রেখেছেন, আপনি সবগুলি একত্রিত করে আপনার উম্মতের সামনে পেশ করেননি? বিষয়টা কি এরকম? দেখুন, হাদিসে যেটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বলছেন যে অবশ্যই আপনি আপনার উপরে অর্পিত যে দায়িত্ব রয়েছে সেটাকে আপনি যথাযথভাবে পালন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে বা আসমানের দিকে, উপরের দিকে আঙ্গুল ইশারা করে তিনবার তিনি স্বীকৃতি দিলেন এইভাবে যে আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমি আমার উপরে অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি, তারা সাক্ষী দিচ্ছে, তুমি সাক্ষী থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনই ঘোষণা করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদার আয়াত 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য এই দিনকে তোমাদের জন্য মনোনীত করলাম, আমার যে নিয়ামত রয়েছে সেই নিয়ামত তোমাদের জন্য আমি পরিপূর্ণ করলাম। দিন কমপ্লিট। নতুন করে এই দিনের মধ্যে কেউ কোনো কিছু সংযোজন করবে, বিয়োজন করবে, এর সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা এই আলোচনা থেকে অন্তত এতটুকু বুঝতে পারলাম যে আমাদের দায়িত্ব হবে যে মানুষকে আহ্বান করব কিসের দিকে? কোনো তরিকার দিকে নয়, কোনো পথের দিকে নয়, কোনো ইজমের দিকে নয়, কোনো পীরের দিকে নয়, কোনো হুজুরের দিকে নয়। আমাদের দায়িত্ব হবে শুধুমাত্র স্রেফ আল্লাহর দিকেই মানুষকে আহ্বান করা, কোনো দলের দিকে আহ্বান করা আমাদের দায়িত্ব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নিজে সৎ আমল করে আর পরিচয় দেয় যে আমি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে
যে কথাটা বলছেন যে মানুষ ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, সূরা আমিন সেজদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে তার চাইতে ওর চাইতে উত্তম আর কি হতে পারে যে মানুষকে আহ্বান করবে কার দিকে? মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, এবং নিজে আমলে সালেহ করবে আর পরিচয় দেবে সে একজন মুসলিম। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তোমার নিকটে একটি কথা জানা থাকে সেটা তুমি প্রচার করো। আল্লাহর নবী বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে কোনো কথা যদি তোমার কাছে থাকে সেটা তুমি কি করো? প্রচার করো। ওয়া হাদাসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, এবং বনি ইসরাইলের কোনো ঘটনা যদি জানো সেটাও তুমি প্রচার করো। এখানে কিন্তু দুইটা কথা বলেছেন, এক বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে কোনো কথা জানা থাকলে সেটাও প্রচার করো। রাসূলের পক্ষ থেকে কথা মানে, রাসূলের পক্ষ থেকে কথা মানে কোরআন এবং সুন্নাহর কথা তুমি তোমার নিকটে থাকলে সেটা তুমি প্রচার করো। দুই নম্বর হচ্ছে ওয়া হাদাসু আন বানি ইসরাঈলা ওয়াল হারাজ, এবং বনি ইসরাইলের কোনো ঘটনা যদি জানো সেটাও প্রচার করো। তিন নম্বর বাক্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুইটাকে ঠেকিয়ে দিলেন, বললেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তবে খবরদার কেউ যদি আমার নামে এমন কোনো কথা বলে যেই কথা আমি বলিনি অথচ বলছে যে রাসূল বলেছেন মাকাদাহু মিনান নার, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। কত কথা নিবেন যে কথা রাসূল বলেননি কিন্তু রাসূলের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি আমার নামে কোনো কথা চালিয়ে দেয় অথচ আমি বলিনি আর বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আল্লাহ নবী বলেছেন মাকাদাহু মিনান নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। আপনি কত কথা নিবেন যে রাসূল বলেননি কিন্তু রাসূলের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে যে এটা নাকি রাসূল বলেছেন। আপনাকে মনে রাখতে হবে যদি এটা রাসূলের কথা না হয়ে থাকে তাহলে আপনার থাকার জায়গা হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটুকু যদি বুঝ দিয়ে থাকেন তাহলে আজকের পর থেকে আপনি সতর্ক হয়ে যান। সহিহ বুখারীতে হাদিস রয়েছে 3461, তিরমিজিতে রয়েছে 2669 নম্বর হাদিস।